हेलो बंधुरा वेलकम बैक टू माई चैनल एंड आज के किन्तु तोमादेर जोन्नो खूबी एक यूनिक रेसिपी प्लस एमन एक सरप्राइजिंग रेसिपी निये एसेछि जे किछु बोलार मतो ना। এই পকোড়াটার নাম হচ্ছে ট্রাফিক লাইট পকোড়া। সবাই ভাবছো এইটা আবার কি নাম, এমন নামের তো আগে কোনো কিছু খাইনি। তো আমি তোমাদেরকে বলবো যে এই ট্রাফিক লাইট পকোড়াটার নাম আমরা কেন দিলাম। এইটা তো একটা সারপ্রাইজ আর তোমরা রেসিপিটা দেখতে দেখতেই বুঝতে পারবে যে এই নামটা কেন দেওয়া হয়েছে। বাট এইটুকু বলে রাখি, এইটা খেতে কিন্তু অতিরিক্ত ভালো, হ্যাঁ খুবই ভালো হয় খেতে। আর এই বর্ষার দিনে যদি এমন একটা জিনিস পাওয়া যায় চা কফির সাথে তাহলে কিন্তু জমে যায়, খুবই ভালো হয় খেতে। তো দেখা যাক যে আমাদের ট্রাফিক লাইট পকোড়াটা বানানো কি করে হয় আর এমন নাম কেন। তো ফার্স্ট অফ অল আমরা একটা কন্টেনারের মধ্যে বেসন নিয়ে নেব। আমাদেরকে একটা ব্যাটার তৈরি করতে হবে, তো ওর জন্য আমরা প্রথমে বেসন নিয়ে নিলাম, তারপর ওর মধ্যে আমরা চালের গুঁড়ো নিয়ে নেব। এবার হচ্ছে পুরো মশলার পালা। ফার্স্টে আমরা নিয়ে নিলাম লঙ্কার গুঁড়ো, তারপর ওর মধ্যে আমরা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপর ওর মধ্যে লবণ দিয়ে দিলাম, আর ওর মধ্যে দিয়ে দিলাম আমরা কালো গোলমরিচের গুঁড়ো, তারপর ওর মধ্যে আমরা ভাজা মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি আর একটুখানি আমরা হিং দিয়ে দিয়েছি, তাহলে কিন্তু গন্ধটা খুবই ভালো হয়। তারপর আমরা এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি যেন মশলাগুলো ভালো করে মিক্স হয়। এবার এটার ব্যাটার তৈরি করব। তো আমরা প্রথমে অল্প অল্প জল ঢেলে কিন্তু এটাকে মাখা স্টার্ট করব। একেবারে কিন্তু আমরা বেশি করে জল ঢেলে দেব না, তাহলে কিন্তু জিনিসটা খারাপ হয়ে যাবে। তো আমরা অল্প অল্প করে জল ঢালবো আর এটাকে আমরা মেখে দেখব যে ঠিক করে তৈরি হচ্ছে কি হচ্ছে না। ব্যাটারটা আমাদের খুব একটা ঘনও হবে না আর খুব একটা পাতলাও হবে না, একটা মিডিয়াম কনসিস্টেন্সিতে কিন্তু এটা থাকবে। আর তোমাদের কাছে আমার কিন্তু একটাই রিকোয়েস্ট যে প্লিজ তোমরা এমনভাবেই আমাদের পাশে থেকো, কারণ তোমাদের সাপোর্টটা যে আমাদের কত মূল্যবান সেটা আমরা কিন্তু বলে বোঝাতে পারবো না। তো প্লিজ সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো অ্যান্ড এমনভাবেই আমাদের সাপোর্ট করো, তাহলে কিন্তু এনকারেজ করে যে আমরা তোমাদের জন্য এমনই নিত্য নতুন সুন্দর রেসিপি আনি। এবার আমরা একটা চাটনি বানাবো, যেটার জন্য আমরা ধনেপাতা লঙ্কা দিয়ে কিন্তু মিক্সচার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি, তারপর একটুখানি আমরা ওর মধ্যে লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। টমেটোগুলো আমরা আগের থেকে এমন গোল গোল করে কেটে রেখেছিলাম, তারপর ওই চাটনিগুলো কিন্তু ওই টমেটোর ওপরে এমনভাবে আমরা দিয়ে দিয়েছি। চাটনিটা কিন্তু খুব একটা পাতলা হবে না, এমনি কিন্তু ঘন ঘন হতে হবে। তারপর আমরা কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি, এবার তেলটা গরম হয়ে গেলেই আমরা কিন্তু আমাদের এই পকোড়াগুলো ভাজবো। ব্যাটারে এমনভাবে আমরা টমেটোটাকে ডুবিয়ে কিন্তু ধীরে ধীরে আমরা তেলের মধ্যে ছেড়ে দেবো। এবার বলি তোমাদের যে এটার নাম ট্রাফিক লাইট পকোড়া কেন। আমাদের ব্যাটারটা হচ্ছে হলুদ রঙের, ভেতরে আছে গ্রিন চাটনি আর টমেটোর রং কি লাল, তো হলো না এটা পুরো ট্রাফিক লাইটের কালার। তো এজন্য এমন একটা ইউনিক নাম দেওয়া হয়েছে। আর ইউনিক নামটাই খালি না, খেতে যে এটা এত ভালো মানে কিছু বলার নেই। এমন একটা টক ঝাল পকোড়ার সাথে যদি বিকেলে চা কফি পাওয়া যায় আর বাইরে এমন একটা বৃষ্টির সিজন, তো আর কি চাই বলো তো, পুরো বিকেলটাই হচ্ছে জমে যাবে। আর এই পকোড়াটা খালি বড়দেরই প্রিয় হবে না, আই এম শিওর যে বাচ্চাদের এটা কিন্তু ঠিক ততটাই ভালো লাগবে। আর এটা তোমরা এনজয় করো চিলি সস দিয়ে বা টমেটো সস দিয়ে। অ্যান্ড আমাদের পকোড়া কিন্তু রেডি হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ যে এটাকে দেখতে ঠিক এমনই লাগবে। And if you like this recipe, then please do like and subscribe my channel and press the bell icon for more such amazing recipes. Thank you.
রিকোয়েস্ট করছি তোমরা কিন্তু বাড়িতে এটা নিশ্চয়ই বানিও অ্যান্ড আমাকে কিন্তু জানাবে যে তোমাদের এই ট্রাফিক লাইট পকোড়াটা কেমন লাগলো, কারণ বাড়িতে তো আমাদের এটা সকলের প্রিয়। তো আশা করছি যে এটা বানানোর পর তোমাদেরও বাড়িতে সবারই খুবই ভালো লাগবে। আবার দেখা হবে তোমাদের সাথে এমনই সুন্দর সুন্দর রেসিপি নিয়ে।